তো আজকে আমরা শার্ক ভি 2 থেকে শার্ক ভি 3 করব। আমার চ্যানেলের প্রথম ভিডিও, তো চলুন শার্ক ভি 3 করা যাক। এখানে একজন বুদ্ধা ইউজ করেছে, আমি এমনিতে বুদ্ধা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। আমি চাই যে বাংলাদেশের সবচেয়ে বড় রোবলক্স ক্রিয়েটার হব। আমি নোভা রেডার্স সেট থেকে ভালো ইউটিউবার হওয়ার চেষ্টা করব। আপনারা সবাই যারা যারা নোভা রেডার্সকে সাপোর্ট করেন, নোভা রেডার্সকে আনসাবস্ক্রাইব করে আমাকে সাবস্ক্রাইব করেন। আমাকে নোভা রেডার্সকে সাবস্ক্রাইবারে হারাতে সাহায্য করেন। আমি এখন ইয়াকে হারাবো। আমি ট্রেভারকে দিয়ে দিয়েছি 10 মিলিয়ন বাউন্টি ফ্রুট। তো এখন আমি সোয়ানকে হারাবো। তো চলুন হারানো যাক। যেখানে নিচে আছে সোয়ান, এখানে সোয়ান নাই। আমি তাহলে সার্ভার হপ করি। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came. তো এই যে এখানে পাইছি, এখনো স্পন হয়নি, কিন্তু আর কিছু সেকেন্ড পরই স্পন হবে। দেখেন আর 10 সেকেন্ডের মতো সময় আছে। এখন আমি ট্রান্সফর্ম হয়ে যাই। আমার এমনিতে ডিফেন্সে মাত্র 200-র মতো দেওয়া আছে, এটা হলে আমি জানি না একে হারাতে পারবো কিনা। একে হারানো অনেক কঠিন। আমি ওরাই টন করিনি ভাই, আমাকে একটু হেলথ রিগেন হওয়া পর্যন্ত একটু ঘুরতে হবে। অনেক ড্যামেজ দিচ্ছে। এই আসলে স্পাইডার ফুড ইউজ করে, আপনারা যদি না জেনে থাকেন বলে দিলাম। I was a lonely ও না ভাই, মেরে গেলাম। যেন আবার ট্রাই করব, আজকে চেষ্টা করব ওকে হারিয়ে ফেলার। আজকে মনে হয় এনআরসি তো মারতে পারবো, তাই শুধু আজকে ডনসনকে মারার চেষ্টা করব, কারণ সিবিস্টকে মারতে হলে আমাকে লোক আনতে হবে। তা লোক আনার জন্য আমার কাছে ওদের দেওয়ার জন্য কোনো ফ্রুট নেই। আর আমি কারোর সাথে সি বিস্ট হান্টিং করবো, তো আমার কাছে সি বিস্ট হান্টিং করার মতো কিছুই নেই। আমার ডিফেন্স একটু স্ট্যাট লাগবে আরো। আমি কয়েকটা হিট মেরে পালাই যাবো। আমার কাছে ইনস্টিংক্ট নেই। আর একটা জিনিস, অনেক জন ইনস্টিংক্ট আনলক করে হয়, কিন্তু আমার ইনস্টিংক্ট নাই। ইনস্টিংক্ট থাকলে মনে হয় একে আরো ভালো করে হারাতে পারবো, কিন্তু নাই আমার কাছে ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট না থাকার জন্য একে মারা অনেক কঠিন হয়ে যাচ্ছে। আপনারা সবাই আমার চ্যানেলটি জয়েন করেন। আমার ডিসকর্ড সার্ভারের লিংক আপনি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আপনারা সবাই সাবস্ক্রাইব করেন। নোভা রেডার্স ওর থেকে বড় ইউটিউবার হবো ও, আর আমার ইচ্ছা। নোভা রেডার্স একদম ফালতু ইউটিউবার একটা। অন করে নি স্কাই ক্যাম্পিং করতে হবে মনে হয়, তাহলে মনে হয় পারবো। স্কাই ক্যাম্পিং করি। আর মনে হয় ইনস্টিংক্ট আনলক করতে হবে একে হারানোর জন্য, তাছাড়া তোমার মনে হয় না পারবো। ইনস্টিংক্ট ছাড়া পারবো না আমার মনে হয়। কিন্তু ইনস্টিংক্ট আমাকে 1750 বেরিয়েও লাগে ইন্টারনেট করার জন্য। ওকে খাবো না ভাই, একে তো আমি হারাতেই পারছি না। আমার মনে হয় ইনস্টিংক্ট লাগবে একে হারানোর জন্য। তো আমি এখন ইনস্টিংক্ট নেওয়ার জন্য টাকা করব। এখনো একটু সময় আছে, 1 ঘন্টার মতো প্রায়। 1 ঘন্টার মধ্যে আমি ইনস্টিংক্টটা নিয়ে নিব।
1 ঘন্টা সময় আছে গাইস, কারণ 1 ঘন্টা পর মানে আগান দিবে, নামাজ পড়তে হবে। আমি অপারেটরসের মতো না যে নামাজ পড়ি না, আমি ভালো মানুষ। Why you panic? Don't fight separacy. মরেই গেলাম। এখন আপনাদেরকে একটা অনেক সুন্দর একটা গ্লিচ শিখাবো গাইস। দেখেন আমি শিখছিলাম, আপনারা যদি শিফট লক করে কোনো ফ্রুট নেন, তারপর এরকম করেন, তাহলে অনেক তাড়াতাড়ি বুদ্ধাটা উড়াতে বুঝে দেয়। তো এইভাবে আমি স্নো মাউন্টেনে চলে যাব। আমার স্নো মাউন্টেনের কোয়েস্ট, মানে আপনি 1 ঘন্টা ধরে গ্রাইন্ডিং আপনাদেরকে দেখাবো না, আমি মানে ফাস্ট করে দিব এটা অনেক। দেখো স্নো মাউন্টেন চলে যাই তাড়াতাড়ি। স্টোর করে দিলাম। আমি এখন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে দিছি, আপনারা নিন দেখেন। এমলেট I was a lonely silhouette, needed somebody. তো গাইস আমি ভাবছি যে আমি সোয়ান পাইরেটসের কোয়েস্ট করবো। সোয়ান পাইরেটস কোয়েস্ট করলে আমার লেভেল আপ তো হবে না, কিন্তু ওখানে ওরা করা বেশি ফাস্ট, ওরা দিয়ে আমি অনেক তাড়াতাড়ি অনেকগুলো বেলি পেয়ে যাবো। সেখানে আমি ওই কোয়েস্ট করবো। তো চলুন করা যাক। তো আপনারা যারা জানেন না, সোয়ান পাইরেট অনেক ভালো একটা কোয়েস্ট। ওই কোয়েস্টটা মানে অনেক ফাস্ট করা যায়, অনেক ফাস্ট কমপ্লিট হয়। সেকেন্ড সিটটা আমার মনে হয় অনেক ভালো বেলি পাওয়া, অনেক তাড়াতাড়ি বেলি পাওয়া যায় থাকতো। তো আপনারাও যদি প্রথম দিকে বেলি পেতে চান, তাহলে আপনারা প্রথমে 775 লেভেল করে নিন। 775 লেভেলের পর সোয়ান পাইরেটসদেরকে তো এমনিতে 900 লেভেল মানে মারা লাগে আর কি, কিন্তু আপনারা আমি রিকমেন্ড করবো যে ওদেরকে 900 লেভেল পর্যন্ত না মেরে মানে সোয়ান পাইরেটসগুলোকে 800 লেভেল পর্যন্ত মারা লাগে। তা আমি আপনাদেরকে রিকমেন্ড করবো সোয়ান পাইরেটসগুলোকে 800 লেভেল পর্যন্ত না মেরে সোয়ান পাইরেটসগুলোকে 950 লেভেল পর্যন্ত মারা। তারপর যা ওই অন্য আইল্যান্ডে চলে যাওয়া, কারণ সোয়ান পাইরেটসদেরকে মারা বেশি পাস। 3 জন আর কিংডম অফ রোসের আলাদা এনপিসি করছি। এখন আমি টাইম ল্যাপস শুরু করছি। I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. Nostalgia, you're an echo in my head. Oh, nostalgia, like a symphony of the memories. Oh, nostalgia, don't you ever slip away. Oh, nostalgia, like a symphony of the memories. গাইস আমার 750 লেভেল হয়ে গেছে। আমার 30 থেকে 50 মিনিটের মতো
সময় লেগেছে। এখন আমাদের ফার্স্ট আমরা সবাই মানে আমরা সবাই না মানে আমি এখন ফার্স্ট সিটে যাব, আর আপার স্কাইল্যান্ড থেকে ইনস্টিংক্ট দিয়ে নেব। ইনস্টিংক্ট বা কেন যাই বলেন আপনারা, কয়েকজন ইনস্টিংক্ট বলে, কয়েকজন কেন বলে, কয়েকজন অবজারভেশন বলে আর কি। এই যে ফার্স্ট আমাদের চলে এসেছি। আমরা যাবো আপার স্কাইল্যান্ড। করবো না এখন আমি যখন জার্নি করছিলাম তখন আমার লেখা আসছিল যে একটা বোট আনলক হয়েছে আমার, কেন জানি আমি দেখিনি কেন, মানে লেখা ছিল না কেন, কিন্তু একটা বোট আমি নিজে আনলক হয়েছে। তো অ্যাডভান্স মারিন বোট ডিলার একে দেখা, একে তো জীবনেও দেখিনি, জানি না একে। যে এটা হচ্ছে লাক্সারি বোট ডিলার, এর কাছে এই যে গার্ডিয়ান বোট, এই বোটটা আমার আনলক হয়েছে, জানি না এটা কি কেন আনলক হলো, কিছু জানি না আমি। যে হোক এই বোটটা দিয়েই আমরা যাব। আপনারা যদি জেনে থাকেন যে এই বোটটা কেন আনলক হয়, আমার রানিং করার মধ্যে কেন আনলক হলো, উপরে লেখা ছিল নিউ বোট আনলক। আপনারা যদি জেনে থাকেন কেন আনলক হয়েছে কমেন্টে আমাকে বলে দিন। অ্যাকচুয়ালি বলার দরকার নেই, আমি সার্চ করে দেখে দেবো। আমি তো নোভার রিডার্সের মতো মানুষ না যে সব কিছু তো আপনি ভিউয়ার্সদের জিজ্ঞাসা করতে হবে। যাই হোক আমি আপার স্কাইল্যান্ডে চলে যাই। এই যেমন স্কাইল্যান্ডে চলে গেছি, যে আপনারা যদি না জেনে থাকেন স্কাইল্যান্ডের উপরে আছে আপার স্কাইল্যান্ড, কিন্তু আমাদেরকে আসলে উপরে যাওয়া লাগে না, আসলে স্কাইল্যান্ড আপার স্কাইল্যান্ডে না স্কাইল্যান্ডেই আছে। দাঁড়ান যাই আমি দেখাচ্ছি আপনি কোথায় চার্জ একটু কম, আমি ইনস্ট্যান্টলি এই ভিডিওটাকে শেষ করে দিব, পরে আর কিছু করবো না। এখানে উপরে যেতে হবে। যেখানেই মনে হয় আছে না, এখানে আমাদেরকে আপার স্কাইল্যান্ডে যেতে হবে, কারণ একটা বাড়ির ভিতরে ঢুকলে আমরা আপার স্কাইল্যান্ডে টেলিপোর্ট হয়ে যাই। এই বাড়ি থেকে ইন্টার করতে হবে আমাদেরকে, ইন্টার হয় না কেন না মনে হয় এই বাড়িতে না অন্য কোথাও, বাড়িতে এটা ইন্টার করতে হয় ভাই। এখানে চলে যেত, এখানে মনে হয় ভাই পড়ে যাচ্ছি পড়েই গেলাম পুরা নিচে। এখন তো এয়ার জাম্প করে পুরো উপরে উঠতেও পারবো না। এক মিনিট, রিস্পন করলে আমি উপরে স্পন হই না, এবার দেখি তো। হ্যাঁ রিস্পন করলে আমি উপরেই স্পন হচ্ছি। তো আমি এখন এখান দিয়ে যাবো, এখন দেখতে পাচ্ছি না ভাই, মোবাইলে মানে মোবাইল প্লেয়ারটা বুঝতে পারবে, মানে গ্রাফিক্স আমরা বেশি রাখতে পারি না, হ্যাং করে কম রাখলে রেন্ডার ডিস্টেন্সও কম হয়ে যায়, আমার একটু দেখতে পাই। ওদের উপরে উঠে যেতে হবে আমাদেরকে, আমাদের ঠিক কেন বলছেন জানি না, আমি তো নিজে একাই উঠছি। যাই হোক আমি এখন এটাকে কমাই দিই, আনশিফট হয়ে যাই, আর তারপর এখানে ঢুকে যেতে হবে আমাদেরকে, ভিতরে ঢুকে যেতে হবে আমাদেরকে। এখন আমরা এখানে একটা মেনশন থেকে ওখানে এখন পর্যন্ত যেতে হবে। এটা হচ্ছে আপার স্কাইল্যান্ড, কোন আপার যে বানাইছে জানি না। এটার উপরে এখন আমাদেরকে দিয়ে ইনস্টিংক্ট, এই যে মানুষটা সেল করে। আর আপনাদেরকে এটা বলে দিই, ইনস্টিংক্ট যদি আপনারা শিখতে চান তাহলে আপনাদেরকে লাগবে, মানে সেভার শটটা অবটেন করাতে হবে, মানে সেভার পাজেলটা কমপ্লিট করতে হবে, মানে সেভার
শটটা কিভাবে নিতে হয় সেটা আপনারা সেবার শর্ট একটা পাজেল আছে, ওটা কমপ্লিট করতে হবে। কীভাবে করতে হবে সেটা আপনার যদি টিউটোরিয়াল চান তাহলে আমাকে কমেন্ট করে দিন, আমি বানিয়ে দিব। নাই আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন। আর যদি আপনি আমার এই টিউটোরিয়াল চান তো কমেন্টে বলে দিন। যাই হোক, আমরা ইনস্টিংক্ট পেয়ে গেছি। এরা হচ্ছে ইনস্টিংক্ট, অবজারভেশন কেন্দ্র একসাথেই। এখন আমি এটাকে এই থান্ডার গডের উপর ট্রাই করব। এই দেখেন, এই ম্যাচে আমি ডট কিন দেবো, এই যে ডজ হয়ে গেছে। এখন কুল ডাউন মানে ইনস্টিংক্টের কুল ডাউনটা মোবাইলে দেখায় না। এখন আমি এভাবে সনির করবো, তা আপনারা বুঝতে পারছেন। তো এখন আমি আপনাদেরকে কয়েকটা কথা বলতে চাই। এখন আমি ভিডিও করা শুরু করবো। এখন আমার ডিসকর্ড সার্ভারে আপনারা জয়েন করে নিন, ঠিক আছে? আমার ডিসকর্ড সার্ভারের লিঙ্ক আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আমার অ্যাওয়ার্ড সেকশনে পেয়ে যাবেন, কমেন্ট সেকশনেও পেয়ে যাবেন। আর এটা হচ্ছে আমার ইউজার নেম। হ্যাঁ, আমাকে যদি আপনাদের কাছে রোবাক্স থাকে তো আমাদেরকে 2 টাইমস মানি আর 2 টাইমস মাস্টারি আমাকে পাঠাবেন, ঠিক আছে? ডোনেট করবেন। যারা জানেন না কেমনে করে, শপে যাবেন, তারপর এখানে দেখেন এটা হচ্ছে 2 টাইমস মানি। এখানে যাবেন, গিফটে ক্লিক করবেন, গ্লোবালে যাবেন, আমার নাম এরকম সার্চ করবেন ফাদাস 1095। তা এই আমি নিজেই সার্চ করছি তাই আমার আসছে না, ঠিক আছে? আপনাদের চলে আসবে। আমি নিজে সার্চ করছি যে এখন ফাদাস 1095, এই যে চলে। তারপর আপনারা আমার এখানে আসছে না, আপনাদের চলে আসবে। যেমন দেখেন এরকম একটা যেমন আমি যারা নোভা রেডার্সে সার্চ করি, যেমন নাম জানি কি ছিল, ইয়াসিনের কি ছিল 4044 ইয়াসিন 4044। কারণ আমি ইয়াসিন 4044। এই যে এখানে এটাকে সার্চ করে এখানে ক্লিক করলে আপনাদের এটা বাই করে নেবেন, তাহলে আমার গিফট হয়ে যাবে। এইভাবে আমাকে 2 টাইমস মানি আর মাস্টারি গিফট করে দিবেন। যাদের রোবাক্স আছে তারা আমাকে দিয়ে দিবেন, ঠিক আছে? সবাই আমাকে 2 টাইমস, যাদের কাছে রোবাক্স আছে তারা 2 টাইমস মানি আর মাস্টারি দিয়ে দিবেন। যদি কারোর কাছে একটু বেশি রোবাক্স থাকে তাহলে আমাকে একটা ফুড স্টোরেজ স্ট্যাট রিফান্ড বা একটা ফাস্ট বোটও দিতে পারেন। আর যদি কারোর কাছে আরও বেশি রোবাক্স থাকে তাহলে আমাকে একটা পার্মানেন্ট বুদ্ধা দিয়ে দিতে পারেন। আর যদি আরও বেশি রোবাক্স থাকে তাহলে একটা পার্মানেন্ট ড্রাগন দিয়ে দিতে পারেন। মনে হয় একটু বেশি ভিক্ষা করে দিছি। আজকের মতো ভিক্ষা করা শেষ আর ভিডিওটাও শেষ। বাই।